আসসালামু আলাইকুম। আমি ওই ব্যাপারটা নিয়ে একটু বলতে চাচ্ছি যে ওই যে মিরাজের ব্যাপারটা আহ, হ্যাঁ, বলেন। যে মিরাজের ওইখানে একটা যে অংশ আছে যে প্রথমবার ওই যে 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়, তারপরে আবার নিচের স্তরে এসে মুসার সঙ্গে নবী পরামর্শ করে, তখন মুসা তাকে আবার একটু বোঝায় যে 50 ওয়াক্ত সম্ভব না, এবং বা আবার নেগোশিয়েট করে আগু কিছু ওই যে বারবার নেগোশিয়েট হতে থাকে না, তারপর ওখান থেকে তো আস্তে আস্তে 5 ওয়াক্ত আসে, এরকম তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এইখানে আমার ওই এখান থেকেই কনফিউজিং লাগলো যে তাকদির যদি ফ্রি উইল যদি থাকতো, মানে আসলে যদি ফ্রি উইল থাকতো, তো এখানে 50 ওয়াক্ত মানে 5 ওয়াক্তে যে যাবেই, কারণ 50 ওয়াক্ত নামাজ পড়া তো আসলে কোনোভাবেই সম্ভব না, মানে তাহলে নামাজটা প্রতি আধা আমরাও ঘন্টায় পড়ছি প্রতি আধা ঘন্টায় একবার নামাজ পড়তে হতো, তাই না? ২৪ ঘন্টায় ওইরকমই আ হয়তো যে ২৪ বা ঘন্টায় তো একদিন। তাইলে তো ৫০ কে হুম ২৫ দিয়ে ভাগ করলে তো অ আ আ মানে ৫০ কে যদি আমরা ২৫ দিয়ে ভাগ করি তাহলে ২ হয়। প্রতি ঘন্টায় ২ বার। ২৫ ঘন্টা যদি হইতো তাইলে প্রতি ঘন্টায় ২ বার পড়তে হইতো। হুম আর যদি ২৪ হুম। হয় তাহলে তো এই যে প্রায় ২ বার ২৮ মিনিটে প্রতি আধা ঘন্টায় একবার করে নামাজ পড়তে হইতো, তাই না? হ্যাঁ, বা আমরা যেমন নামাজের সময় যতদূর গেছি মোটামুটি মানে মোটামুটি ধীর স্থির ভাবে নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টার বেশি সময় যায়। সো 50 ওয়াক্তে 10 ঘন্টার বেশি সময় যেতেই পারতো। আর কৃষি ভিত্তিক সমাজে যদি 10 ওয়াক্ত না, সরি 10 ঘন্টা যদি নামাজ হয়, তাহলে সে ঘুমাবে কখন? তার কৃষিকাজ বা অন্যান্য ওই সময়ের তো শারীরিক পরিশ্রমও বেশি ছিল মানুষের, মানে মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ একটা সম্ভব না। বেকুব। আল্লাহ একটা বেকুব ছিল যেই কারণে এইরকমের একটা উদ্ভট কথা বলছে এইখানেই হচ্ছে ব্যাপারটা, আল্লাহ তো মানে সর্বজ্ঞানী, উনি বলে দিয়েছেন উনি সর্বজ্ঞানী, এটা হ্যাঁ, ওনার একটা বেসিক, মানে কি বেসিক গুণ। তাহলে উনি জানতেন যে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হচ্ছে না, তারপরও তিনি আবার ওইটা মানে তাকে করতে বলতেছেন, এবং তিনি আবার আবার ফ্রি নিজের উইলের। সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত নিজে চেঞ্জ করতেছে, তাই না? আল্লাহ পাক একটা না সিদ্ধান্ত না, দিছে তিনি সেটা আবার নিজের সিদ্ধান্ত চেঞ্জ করতেছেন কিন্তু অনেক ঘুরায় পেঁচায়, একবার মুসার সঙ্গে পরামর্শ মানে একটা বিশাল মাস্টার প্ল্যান শুধুমাত্র মানে এটা যেন যেন মানে একটা খুব। কাসকি মাছের বাজারে পরিণত হইছে যে দরদাম করতেছে আল্লাহর সাথে যে না আল্লাহ হ্যাঁ, এইটাতে এবং দাও, এটাতে দাও। এবং মুসা এবং মোহাম্মদ এই দুইজনের চরিত্র যদি আমরা একটু বিশ্লেষণ করি, মানে এখানে কিন্তু এই দুইজন যে এই যে নেগোসিয়েশনটা আসলে করে আসবে আবার করে, এটা আসলে কিন্তু আমার কাছে এটা ঠিক মনে হয় যে মুসা অত্যন্ত রাগী মানুষ, আবার মোহাম্মদও আল্লাহর অন্য অনেক ধরনের ওই যে আদেশের ক্ষেত্রে সে কিন্তু দ্বিমত করে নাই, যেমন ওই যে এরকম বহু ধরনের আমরা হয়তো দেখতে পারবো, তাই না? যেমন হ্যাঁ, আল্লাহ নিশ্চয়ই তাকে কখনো কখনো যে যুদ্ধ করতে বলছেন বা এই করতে বলছেন, বা এই যে বিয়ের ব্যাপার স্যাপার গুলো আছে যে এতগুলো বিয়ে বা আরো নানা ধরনের প্রসেস, সেইখানে কিন্তু মানে এই যে নবী কিন্তু তখন দ্বিমত করে নাই হ্যাঁ, বা অন্য কারো মুসারে উকিল ধইরা মানে আল্লাহর সাথে দর কষাকষি করে নাই। এই ক্ষেত্রে সে হ্যাঁ মুসারে উকিল ধইরা দর কষাকষি করছে। হ্যাঁ, আ আ এই ক্ষেত্রে ব্যাপারটা তখনই হয় যখন আল্লাহ আসলে ওই দুইজনকেই ইনফ্লুয়েন্সড করে দেন, যে মুসাও তাকে বলবে যে না না না, তোমার উম্মতের দ্বারা এত সম্ভব না, বা মোহাম্মদকে ইনফ্লুয়েন্স করে দেন, সে আবার আল্লাহর কাছে ফেরত আসবে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর যেসব আদেশ ছিল সে সব সঙ্গে কোনো রকম মানে দ্বিমত ছাড়া সেই সব আদেশ পালন করছে, কিন্তু এইখানে এসে নেগোসিয়েশনের ব্যাপারটা বেশ কয়েকবার ধরে চলছে। হুম। এমনও তো হতে পারতো যে 20 ওয়াক্তে গিয়ে এই নেগোসিয়েশনটা যদি আসলেই ফ্রি উইল থাকতো, 20 ওয়াক্ত নামাজ বা 25 ওয়াক্ত নামাজ বা 30 ওয়াক্ত নামাজ বা 10 ওয়াক্ত নামাজেও হয়তো এই নেগোসিয়েশনটা থামতে পারতো। আরেকটু দর কষাকষি করলে তো শূন্য ওয়াক্ত হইতে পারত, তাই না? মানে নামাজ পড়া লাগবে না। শূন্য আল্লাহ তো ওয়াক্ত হলে তো আর চেপে গিয়ে বলতে নামাজের পারত। ইয়েটা হয় না, তাই আল্লাহ তো শূন্যে চেপে না গিয়ে যাই বলতে আমরা। পারত, আচ্ছা যা মাসে একবার নামাজ পড়িস। তাইলেই তো হইতো। বা সপ্তাহে একবার। এটাও হইতে পারতো, কিন্তু এই যে নেগোসিয়েশনটা পুরোটাই আমার কাছে, এই নেগোসিয়েশনটাই মানে তাকদির ফ্রি উইলের ক্ষেত্রে মানে একদম বাস্তব একটা উদাহরণ, মানে তাদের ইয়ে অনুযায়ী, কিন্তু বাকিগুলা এবং এবং আপনি যদি আমি গেলাম না আপনি যে যদি ডান মাহমুদ ভাই হাতি। জি বলেন। মাহমুদ ভাই আপনি যদি আদম এবং মুসার বিতর্কটা ভালোভাবে পড়েন, আদম এবং মুসার বিতর্ক এটা আপনি সার্চ করে দেখেন, সংশয়.com এ লেখা আছে এই বিষয়ে। হ্যাঁ, ওই তাহলে যে আপনার আদম কাছে বলছিল, হ্যাঁ, আদম ওই যে বলছিল যে আল্লাহ তো 40 বছর আগে এই পাপ, আমি যে এই পাপ করবো বা এরকম করবো কিছুটা লিখে রাখছেন, তাই না? এরকমই তো হ্যাঁ। ছিল মনে হয়।
হ্যাঁ, ঠিক, ঠিক। আমি আপনাকে ও যে জিনিসগুলো দেখাচ্ছি একটু দেখে নিই, কয়েকটা জিনিস একটু দেখে নিই। এটা হচ্ছে তাফসিরে হ্যাঁ, মাযহারিতে হ্যাঁ, খন্ড নম্বর ৪ পৃষ্ঠা নম্বর ৪২৩। এখানে বলা আছে হযরত ইবনে হুম, আব্বাস বলেছেন, "মানুষের বিশ্বাসী অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টির সূচনা লগ্নে নির্ধারণ করা হয়েছে।" যেমন আল্লাহ পাক বলেছেন, জি, "তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন। এই নির্ধারণের উপরেই হবে তাদের পুনরুত্থান।" হযরত সাঈদ ইবনে জুবায়ের বলেছেন, "নিজ, নিজ ভাগ্যলিপি অনুসারে সকলে পুনরুত্থিত হবে।" নিচে বলা আছে যে, "একদলকে তিনি সৎপথে পরিচালিত করিয়াছেন, অপর দলকে পথভ্রান্তি সঙ্গতভাবে নির্ধারণ হয়েছে।" এই কথার অর্থ যে, "হে আল্লাহ ব্লা, ব্লা, ব্লা পথভ্রষ্ট।" হ্যাঁ? তারপরে আমরা যদি আরেকটা হাদিস পড়ি সেখানে বলা হচ্ছে দেখেন, মিশকাত শরীফের আধুনিক প্রকাশনী ১ম খণ্ড পৃষ্ঠা ১১০, ১১১ এখানে বলা হচ্ছে এই যে ডান হাতে কিতাবটি আছে, বাম হাতে এই দেখেন এই যে আল্লাহর বলতেছে, তিনি তার ডান হাতের কিতাবটি সম্পর্কে বলেন, "আমার ডান হাতে যে কিতাবটি আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কিতাব। এই কিতাবে সকল জান্নাতি মানুষের নাম, তাদের পিতার নাম ও বংশগোত্রের নাম রয়েছে। তারপর তাদের সর্বশেষ ব্যক্তির নাম লিখে মোট যোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এতে আর কখনো কোন নাম বাড়ানোও যাবে না, কমানোও যাবে না।" এরপরে হুজুর তার বাম দিকের কেতাব সম্পর্কে বললেন, তো এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কেতাব। এই কেতাব সকল জাহান্নামীর নাম আছে, এতে বাপ-দাদার বংশের নাম আছে, সর্বশেষ নাম বলা আছে এবং বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। নিচে আরো বলা হয়েছে যে তাকদীর বিধিলিপির উপর নির্ভরশীল। তাহলে আর আমল করার প্রয়োজন কি? জবাবে হুজুর বললেন, "দিন শরীয়ত অনুযায়ী নিজেদের আমল ভালোভাবে মজবুত করো। আল্লাহর নৈকট্য লাভ করো। কারণ জান্নাতবাসীদের পরিসমাপ্তি জান্নাত পাবার মতো আমলের দ্বারা শেষ হবে। দুনিয়ার জীবনে সে যাই করুক, মানে দুনিয়ার জীবনে যাই করুক, যাই করেন না কেন, শেষটা হবে আপনার ওই আমলে যেটা লেখা আছে সেটাই হবে। আর জাহান্নামবাসীদের পরিসমাপ্তি জাহান্নামে যাবার মতো আমলের দ্বারা শেষ হবে। তার জীবনের আমল যাই হোক।" তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ২ হাতে ইশারা করলেন এবং কিতাব দুটিকে পেছনের দিকে ফেলে দিয়ে বললেন, "তোমাদের রব বান্দাদের ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন, একদল জান্নাতি, একদল জাহান্নামী।" এই জিনিসগুলা এখানে পরিষ্কারভাবে বলা আছে। এই যে আরো অনেকগুলা হাদিসে বলা আছে। হ্যাঁ, একদম পরিষ্কার হ্যাঁ, জিনিসগুলা সম্পর্কে কোনো রাগ-ঢাক না করে খুব পরিষ্কারভাবে বলা আছে। হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ, ওই জন্যই মানে এই যে আমি ওই ঘটনাটা যে বিচার করছি ব্যাপারটা যে যদি আসলে ফ্রি উইল থাকতোই তাহলে তো মানে মুসা এবং মোহাম্মদের ওই যে চরিত্রটা মানে মানে ওই অনুযায়ী আসলে এই আদেশ নিয়ে এই যে ৫০ ওয়াক্ত নামাজের আদেশ নিয়ে এত বেশি দর কষাকষি বারবার যাওয়া আসা এটা হওয়ার কথা না। মানে ফ্রি উইল যদি সত্যিই থাকতো। আবার যেহেতু মানে এখানে ব্যাপারটা পুরোটাই পেঁচালো যে ৫০ আল্লাহ যদি শেষ পর্যন্ত জানতেনই যে শেষ পর্যন্ত ওই ব্যাপারটা ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্তই মানে ওই চুক্তিটা হবে, তাহলে কেন তিনি ফার্স্টে ৫০ ওয়াক্তই বললেন? কেন শুরুতেই ওইটা খতম হয়ে গেল না যে তোমরা ৫ ওয়াক্তই নামাজ পড়ো? মানে এই হ্যাঁ, জায়গাটা এটাই হওয়ার ওই কথা ছিল। ঘটনা দিয়ে খুবই একটা পেঁচালো একটা ব্যাপার-স্যাপার। হুম, এটাই হওয়ার কথা ছিল। আল্লাহ যদি আগে থেকেই জানতো যে শেষ পরিণতিটা ওই ৫ ওয়াক্তই সে থাকবে, তাহলে তো আল্লাহ সর্বজ্ঞানী। আল্লাহ নিজেরে বোধাই প্রমাণ করার জন্যই তো এই কামটা করবে না কেউ, তাই না? আমি যদি জানি যে হ্যাঁ, আল্টিমেটলি ওইটাই হবে, তাহলে তো আমি ওইটাই হুম। বলব ১ম এ যে, "যা আচ্ছা যা ওইটাই করে দিলাম যা। তোরে ওইটাই আইন দিলাম।" কেন এই শুধু এই নেগোসিয়েশন এর কোনো দরকারই ছিল না। এই নেগোসিয়েশন হওয়া মানে এটা কোনো প্রভাব ফেলতেছে না। এই নেগোসিয়েশন হওয়া না হওয়াটা এই কোথাও কোনো বিষয়ে ধরনের এই বিষয়ে কোনো যে কোথাও ইসলামিস্টদের যে একটা মানে গোঁজামিল আছে, তারা বলতে চায় যে মুসা কত বড় মানে ছিল, নবী ছিল, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক ইচ্ছা করে এই কাজটা নাকি মুসারে দিয়া করাইছে। তাহলে আমরা কি প্রমাণ পাইলাম ভাই এখান থেকে? এখান থেকে প্রমাণ পাইলাম যে মুসা আল্লাহর থেকে বড় পাক না, আল্লাহর থেকে বড় বেশি বুঝে মুসা। মানে আল্লাহর থেকেও মহাজ্ঞানী মুসা। তাইলে তো ভাই মুসারে আমাদের মানে উপাসনা করা উচিত যে মুসা আরো ভালো বুঝে আল্লাহর থেকে নাকি? মানে এই জিনিসটা খুব একটা দরকার পড়ে না। কারণ মুসা অলরেডি খুব বড় নেতা, সরি কি নবী, কারণ তার উপর ওই যে অলরেডি কি জানো ইহুদিদের ওই যে কিতাবটা নাজিল হয়ে গেছে। তো এইটুকু আসলে মুসাকে বড় আতিফ করা ভাই, ছোট করা মুসা খুব কি তাহলে বিশ্বাস করতেন না যে আল্লাহ সর্বজ্ঞানী? আ ফারাজ ভাই এই তো আরেক আরেক ইসের ভিতরে ফালায় দিলেন ভাই। আরেক ক্যারফার ভিতরে মানে ফালায় এই দিলেন। আমার কাছে মনে হয় না এই জিনিসটা খুব একটা প্রভাব ফেলতেছে। মুসা তো অলরেডি ওই যে কিতাব তার উপর নাজিল হয়ে গেছে। সর্বজ্ঞানী বাদ দেন, মানে মুসা কি এরাও মনে করে না যে আল্লাহ একটা রেশনাল বিং? এই যে জানি। যে তার উম্মতরা হ্যাঁ, যেটা করতে পারবে না, এই জ্ঞানটা যে মুসার হুম। হইছে এটা আল্লাহর হয় নাই, এটা কি মুসা মানে প্রকাশ করতে চাচ্ছিলেন? ওইরকমই দেখাচ্ছে যে কিংবা আল্লাহ বেশি চাপা দিতেছিলেন, বেশি কি জানি আমি মানে এই তাহলে জায়গাটা কি খুবই মুসা সর্ট পেঁচালো। অফ কাফের? এই আচ্ছা ভাই, জায়গাটা তাহলে কি খুবই মুসা পেঁচালো কাফের লাগছে ছিল? আমার কাছে যে হতে পারে আর মুসা অনেক আতিফ, রাগী মানুষ ছিল এটা আমি শুনছি। আল্লাহর আল্লাহর জ্ঞান সম্পর্কে মুসা নির্ঘাত কাফের। কারণ মুসা এই বিষয়ে নিশ্চিত ছিল আল্লাহ একটা বলদ, আল্লাহ বুঝে না। বিচক্ষণতা আমরা আল্লাহ বিচক্ষণ জ্ঞানের দিক প্রজ্ঞাবাদ দিয়ে না ছিলেন। যে হ্যাঁ, হ্যাঁ।
যে ফারাজ ভাই আমি আল্লাহর আপনাকে একটা জিনিস দেখাতে চাই। ফারাজ ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। এই জিনিসটা একটু দেখেন ফারাজ ভাই। এটা এখনো পোস্ট করি নাই। এটা এখনো ইসের ভিতরে আছে। লেখার মানে ইসের ভিতরে আছে। লিখতেছি, শেষ করতেছি। দেখেন সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে 4532 সেখানে দেখেন আ খন্দকের যুদ্ধের সময়ের ঘটনা। এই খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সে রাতে প্রচন্ড বায়ু ও তীব্র শীত আমাদের কাবু করে ফেলেছিল। পরে এই যুদ্ধে কিন্তু মুহাম্মদের দাঁত হারাইছিল। ঠিক আছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের মধ্যে কিন্তু প্রখ্যাত সাহাবীরা সব মুহাম্মদের সাথে আছে। ফারাজ ভাই এটা কিন্তু খেয়াল রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, "ওহে! এমন কেউ আছে যে কি যে আমার শত্রুর খবর এনে দিবে? আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার সঙ্গে মর্যাদার আসনে বসাবেন।" মানে একেবারে আল্লাহর রাসূলের পাশে বসাবে, একেবারে পাশাপাশি চেয়ারে ওই কিয়ামতের দিন। মুহাম্মদ একেবারে বাম্পার অফার দিয়ে দিচ্ছে ওইদিন, হ্যাঁ? যে আসো যে আমার এই শত্রুর খবর এনে দিবে তারে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার পাশে এক্কারে বসাবে। আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। তিনি আবার বললেন, মুহাম্মদ আবার বললেন, ওহে! এমন কোন ব্যক্তি আছে কি যে আমার শত্রুপক্ষের খবর এনে দেবে? আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার সঙ্গে রাখবেন। এবারও আমরা চুপ রইলাম আর আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। তিনি আবার ঘোষণা করলেন, ওহে! এমন কেউ আছে কি যে আমাকে শত্রুপক্ষের খবর এনে দিবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে আমার সঙ্গে রাখবেন। এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। এরপরে যেটা হইল তিনি বলে উঠলেন, হে হুযায়ফা ওঠো। তুমি দেখেন কেউ উঠতেছে না ভাই। কোন বদমাইশ, কোন মানে বান্দর সাহাবীরা নবী একটা কথা কইতেছে এত সুন্দর বাম্পার অফার দিল কিন্তু কেউ উঠে না। ভাই সবাই না, বয়ে রইছে। এক সেকেন্ড ভাই, আপনি সাহাবীদের নিয়ে এরকম বাজে কথা বলা তো উচিত না আসিফ ভাই, এটা তো স্বাধীনতার খেলাফ। হয়তো বা সাহাবীরা বসে বসে ভাবছিলেন, গান্ডু তোর কাছে যদি আল্লাহ ওহি পাঠায়, তুই আল্লাহর জিজ্ঞেস করিস না কি জন্য? উম, শত্রুপক্ষের খবর তুই জিব্রাইলের থেকে নে বেটা। তুই এত রাত আল্লাহ আছে জিব্রাইল আছে তুই আমাগো জীবন হুমকির ভিতরে ফালাস কেন? হ্যাঁ, ফারাজ ভাই আপনার পয়েন্ট ভালো। কিন্তু দেখেন হুযায়ফাকে বললেন, "ওঠো এবং তুমি শত্রুদের খবরাদি আমাদেরকে এনে দাও।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার আমার নাম ধরেই ডাক দিলেন, তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দেখেন বেচারা কিন্তু উঠতে চায় নাই ভাই। ফারাজ ভাই এই হুযায়ফা কিন্তু উঠতে চায় নাই। কিন্তু নাম ধরে ডাকতেছে এখন। এখন কি একটা ভেজালের ভিতরে পড়লাম। এখন তো নাম ধরে ডেকে ফেলাইছে, এখন তো উঠতেই হচ্ছে। এখন হুযায়ফা উঠলো। তাইলে ফারাজ ভাই এখান থেকে আমরা কি বুঝলাম যে সাহাবীরা কি তাকদীরে বিশ্বাস করত না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত না? আ এগুলো কি ভাই? তাদের কি জান্নাতের কোনো ছিল না? এগুলো কি ভাই? হ্যাঁ ভাই, আমার মনে হয় বিশ্বাস করতেন, কিন্তু ভাবতেছিল যে তোর গান্ডু তোর কাছে আল্লাহ ওহি পাঠায়, তুই আল্লাহ জিজ্ঞেস না করে আমাকেও জিজ্ঞেস করছিস কি জন্য? তুই তো আল্লাহরই জিজ্ঞেস করতাস। ঠিক আছে ফারাজ ভাই আমার টাইম আজকে শেষ হয়ে গেছে। আমি তারা তাহলে হয়তো আজকে বিদায় নিই। তারা হয়তো ভয় পাইতো, এরকম হইতে পারে, ওইখানে তাহলে গুড নাইট শত্রু শিবিরে ফারাজ ভাই, যাইতে। গুড নাইট। আমি বিদায় নিলাম। গুড নাইট আছে ভাই। জি ভাই বলেন। আচ্ছা, তারপরে আরেকটা ছিল কি যেন, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে আমি রিজিক দাতা, আমি পালন কর্তা, আমি ছাড়া গাছের পাতাও নড়ে না, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, তাই না? তো এই যে মানব সমাজে এই যে প্রায় আমরা দেখি দুর্ভিক্ষ হয়, এখনো হচ্ছে, আগেও হয়েছে, সামনেও হয়তো হবে। তো নিজেই যখন তুমি বলতেছো যে মানে ধরেন এলাকার একজন নেতা বললো যে আজকে থেকে এলাকার এই গরিব মানুষদের আমি খাওয়াবো, এবং তারপরে কয়েক মাস পর দেখা গেল যে কিছু কিছু গরিব মানুষ একেবারেই না খেতে পেয়ে কয়েকদিন ধরে যন্ত্রণার মধ্যে দিয়ে খুব কষ্ট করে শুকায় টুকায় একদম ওই যে কঙ্কাল হয়ে মারা গেল। এখন নেতার ক্ষেত্রে তো এটা না হয় বুঝলাম, কিন্তু আল্লাহ নিজে যখন বলতেছেন আমি রিজিক দাতা, তখন তিনি কেন পৃথিবীর কিছু কিছু মানুষকে, এই যে যেমন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, তারপরে ব্রিটিশ আমলে দুর্ভিক্ষ হয়েছে, আরো আরো আগে বহুত দুর্ভিক্ষ হয়েছে, বহুত জায়গায় বিভিন্ন সময় দুর্ভিক্ষ হয়েছে, তাহলে তিনি কেন এই যে কিছু কিছু মানুষকে একেবারে না খাইয়ে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে মানে অনেক দিন ধরে এই মানুষগুলো ভয়ানক কষ্টে ভোগ করে তারপরে মারা যায়, যেখানে তিনি বলতেছেন তিনি সবার রিজিকের ব্যবস্থা করেন? এটা আচ্ছা, কেন এটা খুবই এই ধরনের ইজি আনসার। আচ্ছা, ভয়াবহ যন্ত্রণা খুবই দেওয়া মানুষকে কেন? বুঝছি হ্যাঁ, বলেন। ভাই, ভাইরে ভাই বুঝছি, এত জি, ড্রামাটিক সরি করে বলার দরকার নেই। এটা সরি খুবই ইজি আনসার যে আল্লাহ পাক যদি রিজিকের একমাত্র মালিক হয়ে থাকেন, তাহলে মানুষ না খেতে পেরে যে মারা যায়, এটা কেন চায়? তো খুবই ইজি আনসার, খুবই ইজি আনসার। আপনার কাছে একটু মানে লাগতে পারে, আপনার হয়তো ব্রেন খাটা নেই, এই জন্য এই জিনিসটা বুঝে নেই, বাট অ্যান্সারটা খুবই ইজি। অ্যান্সারটা হচ্ছে
আল্লাহ পাক রিজিকের একমাত্র মালিক, আল্লাহ পাক রিজিকের একমাত্র মালিক, এবং একই সাথে সেই রিজিক অর্জনের জন্য আপনাকেও কাজ করতে হবে, এবং দুইটা একই সাথে সত্য। আমার কথা কি বোঝা গেছে? উম, বুঝলাম, আমি কি আবার মানে রিপিট করবো? আমাকেও কাজ না না বুঝতে পারছি যে ঠিক আছে, বাট বোঝেন মানে নাই, কিন্তু বোঝেন নাই। আবার শুনেন, বুঝতে বোঝেন পারছি। নাই, আবার শুনেন, ফোকাস আচ্ছা দিয়ে শুনেন। বলেন। রিজিকের একমাত্র মালিক কি মালিক ভাই? একমাত্র মালিক একমত। আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ, এবং সেই রিজিকটা অর্জনের জন্য মানুষকেও কাজ করতে হবে। মানে মানুষকে খেটে খেতে হবে এরকম কিছু, খেটে খেতে হবে, কাজ করতে হবে, যেহেতু ওইটাই তো আর কি। হ্যালো। বাইরে রিজিকের একমাত্র মালিক যদি আল্লাহ হয়, কেউ যদি বলে এরপরে নিজেরা কাজ করতে অন্য কোনো মানুষের কাজ করতে হবে, কাজ করে অর্জন করতে হবে, এটা কি একমাত্র মালিক হইলো, নাকি মালিকানার মধ্যে আর একটা মালিকানা অ্যাড হইলো? ও আচ্ছা, মিডল ম্যান আছে। ওইটাই তো বলতেছে যে এইটাও তো একটা মানে কেমন হইলো, কিংবা যেহেতু তিনি বলেন যে মৃত্যু আগেই কিভাবে হবে লিখে রাখছেন, জন্ম যেমন লিখে রাখছেন, মৃত্যু আগে লিখে রাখছেন, তার মানে কিন্তু বহু আগেই মৃত্যু লিখে রাখছেন যে এরা এইভাবে মারা যাবে, ধুকে ধুকে নাকে চেপে, মানে ওইটাই, মানে ইট ডাজন্ট মেক সেন্স যে বলতেছো আমি রিজিক দিব, আবার বলতেছো যে ইট ডাজন্ট মেক সেন্স। আচ্ছা ঠিক আছে মাহমুদ ভাই, থ্যাংক ইউ অন্তত যুক্ত আমার থাকার কাছে। জন্য। দেখে আমরা জি, আমরা তাহলে নেক্সট কথা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, sure. ওকে।